খুবই সিম্পলভাবে আপনারা এরম ধরনের ফটো কোলাজ করতে পারবেন, তাও আবার ফটোশপে। তো কিভাবে ফটোশপে আপনারা এরম ধরনের ফটো কোলাজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেরকমভাবে দেখিয়েছি পরপর সেরকম স্টেপ বাই স্টেপ গেলে আপনারা খুব ইজিলিভাবে এরকম ফটো কোলাজ ছবি করতে পারবেন। প্রথমে করতে হবে কি, ফাইল থেকে নিউ করে একটা নিউ পেজ নিতে হবে। যেই পেজটা সাইজ হবে 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি। 8 ইঞ্চি বাই 12 ইঞ্চির ভিতরে ওই ফ্রেমের ছবিটা সাজাতে হবে। সুতরাং 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি আমি একটা পেজ নিয়ে নিলাম। এবার এই পেজের ভিতরেই ম্যাটারটা সাজানো হবে। সব ছবিগুলো আমি কালেক্ট করে নিয়েছি। যেই ছবিগুলো ওই কোলাজ ফ্রেমটায় থাকবে সেই ফ্রেমটায় সব ছবিগুলো আমি কালেক্ট করে নিচ্ছি। যখনই আপনারা কোনো ডিজাইন করবেন আগে মাথায় ভেবে নেবেন যে ডিজাইনটা কিভাবে করব, কোন জিনিসটা কোথায় রাখবো। সিম্পলভাবে মুভ টুল নিয়ে আপনারা ড্র্যাগ করে করে একটা পেজ থেকে যেই পেজটায় আপনি রেডি করছেন সেই ছবিটা জাস্ট মুভ টুল নিয়ে ড্র্যাগ করে করে ফেলে দেবেন। ধরুন এই মুভ টুল নিয়ে ড্র্যাগ করে এই পেজটায় আপনারা ছেড়ে দেবেন। খুবই ইজিভাবে আমি মুভ টুল নিয়ে এই পেজ থেকে ওই পেজে ড্র্যাগ করে ফেলে ট্রান্সফর্ম করে বড় করে সাজিয়ে নিলাম। তো পেজের ভিতরে আমি ছবিগুলো সাজিয়ে নিলাম। এবারে দেখতে হবে যে কোন ছবিটা একটু বড় করে দিলে ভালো লাগবে আর কোন ছবিটা ছোটই ঠিক আছে। সেটাকে আপনি ডিজাইনের উপর নির্ভর করছে যে কোন ছবিটা দিলে আপনার ভালো লাগবে। সুতরাং আমি যা ছবি কালেক্ট করেছিলাম সেই ছবিগুলো এরকমভাবে সাজিয়ে আমার ঠিকঠাক লাগলো, তাই এরকমভাবে রেখে দিয়েছি। এবার জাস্ট এখানে পোয়েমটা হবে। আর পেছনে ব্ল্যাক করার জন্য করতে হবে কি, আপনার এটা হচ্ছে 4 কালার, এটা হচ্ছে ব্যাক কালার। ব্ল্যাক করার জন্য আপনি প্রথমে 4 কালারটা নিয়ে জাস্ট অবশ্যই যেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট থাকে। তারপরে দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করলে আপনার দেখবেন ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা রয়েছে ওটা ফিল হয়ে যাবে। তাহলে ফিল করে দিয়ে আমি এবার চলে এসছে ব্যাক কালারের। এবার আপনাকে গুগল থেকে সার্চ করতে হবে ড্রিম, DREAM, ড্রিম ক্যাচার, CAT, দেখুন ড্রিম ক্যাচার্স চলে এসছে। এখানে আপনি ইমেজে যাবেন এরম ধরনের ড্রিম ক্যাচার। এবার এখান থেকে আপনারা জাস্ট PNG বলে সার্চ করবেন, এরম ধরা চলে আসছে। ধরুন এইটাই আমি দিলাম, বাইটা করলেন। এখান থেকে যে ইমেজটা আপনি নেবেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ করে আপনি ডাউনলোড করলাম। করে এই যে এবার দেখতে হবে যে এই কালারটা দেখুন ব্ল্যাক, বাট এই কালারটা আমার কাছেও ফিল কালার আছে ব্ল্যাক। এবার এই ড্র্যাগ করে যদি আমি এই কালারটা এখানে নিয়ে আসি তাহলে দেখতে পারেন এটা দেখতে পারবেন না। সুতরাং যে লেয়ারটা আপনার এখানটায় রয়েছে সেই লেয়ারটাকে কন্ট্রোল এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় কন্ট্রোল প্রেস করে কিবোর্ড থেকে এই জায়গাটায় ক্লিক করবেন। দেখেন যে ইমেজটা ড্রিম ক্যাচারে যে ইমেজটা আমি নিয়ে এসেছি সেই ইমেজটা এবার হোয়াইট করব। হোয়াইট করার জন্য আবার সেম আপনাকে কিবোর্ডে এখানে আসতে হবে। এবার করতে হবে কি, এই যেহেতু আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক আছে সুতরাং আমার সম্পূর্ণটা বোঝানোর জন্য বিপরীত কালার দিতে হবে। তো ব্ল্যাকের অপোজিট কালার হচ্ছে হোয়াইট। তো জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস মারলে অটোমেটিক ফিল হয়ে যাবে ওই কালারটা। ফিল হয়ে গেল। এবার একটু হালকা ছোট করে দিচ্ছি, কন্ট্রোল T ফর ট্রান্সফর্ম করে জাস্ট ছোট করে দিচ্ছি। করে দিয়ে এবার এই জায়গাটা যেহেতু আমার একটা ডেট হবে, তো যেই ডেটে স্পেশাল গিফটটা দেওয়া হবে যাকে, সেই কোনো একটা নির্দিষ্ট ডেট, ধরুন অ্যানিভার্সারি বা হ্যাপি বার্থডে, এনি মুমেন্টের জন্যে আপনি এখানে ডেট দিতে হবে। যেই ডেটটা করবেন যেই মান্থের, ধরুন মে মান্থ ক্যালেন্ডার 2024 এখানে চলে আসলো। এবার ইমেজে গিয়ে ধরুন এই মে মাসটা, এটাকে রাইট ক্লিক করে এইটার ছবিটার উপর রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ ক্লিক করলেন।
এখানে ডেস্কটপে সেভ করে দিলেন। এবার এই ফাইলটাকে ফটোশপে এনে খুললেন, খুলে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডাব্লু, কন্ট্রোল এ ফর অল সিলেক্ট, কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ডাব্লু ফর ক্লোজ ফাইলটা। ওকে, এবার যে ফাইলটার উপর থাকবে সেটাকে তার উপরে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ফাইলটাকে ছোট করে নেব, করে দিয়ে এবার দেখুন এই পুরো হোয়াইট আছে কিন্তু একটু অড টাইপের লাগছে, সুতরাং এর পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে সরাতে হবে। এর জন্য করতে হবে কি, প্রথমে ডাব্লু ফর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল হচ্ছে আপনি একটা ক্লিকেই যেই কালারটা থাকবে, একটা ক্লিকে সেই কালারটা আপনি সিলেক্ট করতে পারবেন। ধরুন হোয়াইট কালারটা আমি সিলেক্ট করতে চাইছি, হোয়াইট কালারটার উপরে রেখে জাস্ট ম্যাজিক ওয়ান টুলটা ক্লিক করলাম। এবার কিবোর্ড থেকে জাস্ট ডিলিট করলে হবে কি, ওটা ডিলিট হয়ে যাবে। আর নিচে যেই টেক্সটগুলো আছে হালকা হালকা দেখা যাচ্ছে, এই টেক্সটগুলো ওখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল নিলাম, নিয়ে যেই সিলেকশনটার মানে যেই ফাইলটা আপনি দেখতে পাচ্ছি যে অড লাগছে সেটার উপরে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। করে দিয়ে এবার দেখুন এটা ব্ল্যাক আছে, আর লেখাগুলো যে ক্যালেন্ডারের লেখাগুলো সেই লেখাগুলো ব্ল্যাক। সুতরাং আবার সেই প্রসেস, যে লেয়ারটা থাকবে ওই লেয়ারের এই জায়গাটা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই জায়গাটা প্রেস করবেন, দেখবেন অটো সিলেকশন নিয়ে নিয়েছে। এবার এটাও হোয়াইট করে দেবো, সুতরাং কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস করলে দেখুন এটা হোয়াইট চলে আসছে। এবার হবে কি, যদি আপনারা চাইছেন যে এই রেড লেখাটা থাকবে, মানে রেড সানডে যেহেতু, সুতরাং এটা রেডই থাকবে, তাহলে আপনারা কিবোর্ড থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল থাকবে, আর এই কিবোর্ড থেকে জাস্ট অল দেখুন, যখনই আপনি অলটা প্রেস করবেন তখনই মাইনাস চিহ্ন চলে আসবে অলে, তাহলে অল এখান থেকে জাস্ট মাইনাস, যেটা আমার সিলেকশন দরকার নেই সেটা আমার দরকার নেই এই লেখাটা। সেম প্রসেস কিবোর্ড থেকে করে দিলাম, করে কি এই দেখুন এইটার মাঝখানে একটা ডিস্টেন্সের দরকার, সুতরাং রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল আমি জাস্ট সিলেকশন করে কিবোর্ড থেকে জাস্ট শিফট কন্ট্রোল এন করলে একটা নিউ লেয়ার হয়ে যাবে। নিউ লেয়ার হয়ে গিয়ে দেখুন এখানে একটা নিউ লেয়ার হয়ে গেছে। সেম কিবোর্ড থেকে অল্ট ব্যাকস্পেস। ওকে, এবার নির্দিষ্ট যেই ডেটটা থাকবে সেই নির্দিষ্ট ডেটে আপনারা ইন্ডিভিজুয়ালি সেই নির্দিষ্ট ডেট কীরকমভাবে বোঝাবেন, সুতরাং সেই ডেটটার উপরে আপনাকে সেই নির্দিষ্ট ডেটটা আপনি কীভাবে বোঝাবেন, তো সেইটা করার জন্যে ধরুন আমি মে মাসের 15 তারিখ বা 16 তারিখ যে কোনো একটা ডেট আমি বোঝাবো। তো কিবোর্ড থেকে আমি এখান থেকে কাস্টম শেপ টুল নিলাম, কাস্টম শেপ টুল নিয়ে এখানে এই অ্যারোটায় ক্লিক করবেন, দেখবেন অনেক রকম শেপ আছে, সুতরাং আমি লাভ শেপটা নিচ্ছি। লাভ শেপটা নিয়ে জাস্ট কিবোর্ড থেকে শিফট প্রেস করে ড্র্যাগ করবেন। এবার শিফট যদি না প্রেস করেন তাহলে আপনারা লাভটা শেপটা ঠিকঠাক হবে না, শিফট প্রেস করলে ঠিকঠাক শেপটা চলে আসবে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার করলে সিলেকশন নিয়ে নিল। সেম প্রসেস, শিফট কন্ট্রোল এন ফর নিউ লেয়ার। ওকে, এবার আমি রেড কালারটা চুজ করছি, ব্যাকগ্রাউন্ড যেই কালারটা রয়েছে সেটা কন্ট্রোল ব্যাকস্পেস মারলে এই লেখাটার উপরে চলে আসছে, সুতরাং আমি লেয়ার থেকে যে লেয়ারটা আছে এই লেয়ারের নিচে এটা ঢুকিয়ে দিতে হবে, দেখুন চলে আসছে। এবার হ্যাপি বার্থডে যাকেই হলো, মাই লাভ বা মাই ডিয়ার যাকেই হ্যাপি বার্থডে বলবেন, যে ধরুন আমি বার্থডের একটা কাউকে উইশ করব, সুতরাং এখানে লিখে দিলাম আমি জাস্ট হ্যাপি, ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। করে এবার এই লেখার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইটের উপর করছি। এবার লেখাটা হয়ে গেল। এবার বা যাকে দেবে তার উদ্দেশ্যে যদি কোনো টেক্সট থাকে সেই টেক্সটটা এখানে বসবে। আচ্ছা,
এই পোয়েমটা আছে, জাস্ট এই পোয়েমটা যে এই টেক্সটটা আমি কিবোর্ড থেকে Ctrl+C কপি করে নিয়ে এখানটায় লেখাটা হবে Ctrl+T, এখানে আপনারা লিখে দিতে পারবেন যা খুশি। আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে লেখা সাইজটা কমিয়ে দিলাম। এখান থেকে ক্যারেক্টার থেকে লাইনগুলো ঘন ঘন আসলাম, এবার দেখুন যেই ফটো কোলাজটা আমি করলাম এর মধ্যে দেখতে খুব সুন্দর চলে এসছে। এবার হবে কি, যেই টেক্সটগুলো আমি লিখেছি সেই টেক্সটগুলোর পেছনে আমি হালকা করে একটা ক্লিপার্স অ্যাড করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে, আর এর নিচে আর একটু ক্লিপার্স অ্যাড করে দিচ্ছি যাতে পেজটা দেখতে আরও সুন্দর লাগে। এবং আমি এই পিএইচডিটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ইজিলিভাবে এই পিএইচডিটা ডাউনলোড করে জাস্ট কিছু না, ক্যালেন্ডারের ডেটটা আপনারা চেঞ্জ করবেন আর ছবিগুলো চেঞ্জ করে দিলে, আর যদি কোনো টেক্সট আপনারা চেঞ্জ করতে চান বা অ্যাড করতে চান ওই টেক্সটটা ডিলিট করে অ্যাড করে দেবেন। সিম্পলভাবে আপনার পছন্দ মতো এরকম ফটো কোলাজ আপনারা করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এবার ফটো কোলাজটা রেডি হয়ে গেল। আমি প্রথমে যেই পেজটা নিয়েছিলাম আর কি 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি, এটা আপনারা ল্যাপ প্রিন্টও করতে পারেন কিংবা কোনো ধরুন যাদের প্রিন্টার আছে, কালার প্রিন্টার আছে, তারা জাস্ট ফাইল থেকে প্রিন্ট করে নিলে ফটো পেপারে ফটোটা একদমই রেডি হয়ে যাবে। এবার ওই ফটোটায় জাস্ট ব্ল্যাক কালারের একটা ফটো ফ্রেম নিয়ে একটা ল্যামিনেশন করে ঢুকিয়ে দিলে সুন্দর একটা গিফট আইটেম তৈরি হয়ে যাবে। আপনার বাড়িতে এটা ইজিলিভাবে করতে পারবেন।